আগামীকাল ঢাকাসহ 4 বিভাগে থাকতে পারে তাপপ্রবাহ, বলছে আবহাওয়া অধিদপ্তর। সর্বোচ্চ তাপমাত্রা নামল 40 ডিগ্রির নিচে। রবিবার থেকে খুলছে অতিরিক্ত গরমের কারণে বন্ধ থাকা সকল শিক্ষা প্রতিষ্ঠান। সাপ্তাহিক ছুটি, শনিবারও চলবে পাঠদান। এবং উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত, বললেন ইসি রাশেদা। কেউ প্রভাব খাটালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। ঢাকা সহ দেশের 4 বিভাগে আগামীকাল রোববার মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এজন্য আজ শনিবার সন্ধ্যায় তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান এই সতর্কবার্তা দেন। মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37.9 ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ, 38 থেকে 39.9 ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ, 40 থেকে 41.9 ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং 42 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলে থাকে আবহাওয়া অধিদপ্তর। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে 39.7 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 41.8 ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের অন্য এলাকাগুলোর মতো রাজধানীতেও তাপমাত্রা কমেছে। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 36.9 ডিগ্রি সেলসিয়াস। গতকাল এটি ছিল 38.1 ডিগ্রি সেলসিয়াস। রবিবার থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর থেকে সাপ্তাহিক ছুটি, শনিবারও চলবে পাঠদান। শনিবার 4 মে শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত 25 এপ্রিলের প্রজ্ঞাপনের শর্ত পালন সাপেক্ষে রবিবার থেকে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত 25 এপ্রিলের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। শ্রেণী কার্যক্রমের যে অংশ শ্রেণীকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং যেসব কার্যক্রমে সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয় সেসব কার্যক্রম সীমিত থাকবে। তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে। গাজীপুরের সংকেতের ভুলে তেলবাহী ও যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের 31 ঘন্টা পর উদ্ধার কাজ শেষ হয়েছে। ক্ষতিগ্রস্ত রেল লাইনের মেরামত শেষে আজ শনিবার সন্ধ্যা 6:30 থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল শুক্রবার সকাল 10:50 গাজীপুর মহানগরী জয়দেবপুর জংশনের দক্ষিণে ছোট দেওরা আউটার সিগন্যালে উত্তরবঙ্গগামী তেলবাহী ট্রেন ও ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয় এবং ট্রেনের চালকসহ 4 জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাও বাতিল করা হয়েছে। আজ সন্ধ্যায় ট্রেন চালুর পর স্টেশনে অপেক্ষারত যাত্রীদের ভোগান্তি অবশেষে শেষ হয়েছে। দক্ষ জনবলের অভাবেই ট্রেনের দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। আজ মাদারীপুরের শিবচরে এক অনুষ্ঠানে দুটি ট্রেনের উদ্বোধনে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপির সময় গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে
যেভাবে সমস্ত প্রতিষ্ঠানকে পঙ্গু করে দেওয়া হয়েছে, দক্ষ জনশক্তি রিটায়ারমেন্টে চলে গেছে। এখন আমাদের চুক্তির ভিত্তিতে ড্রাইভার সহ অন্যান্য যারা গার্ড, স্টেশন মাস্টার এসব পদে লোক নিয়ে চালাতে হচ্ছে। তবে শিগগিরই নতুন নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রশিক্ষণ দিয়ে নিয়োগ দান করতে পারলে আরও দক্ষভাবে রেল পরিচালনা করা সম্ভব হবে। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত, কেউ প্রভাব খাটালে বিধি বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে মিলনায়তনে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ভোট কেন্দ্রে সহিংসতা, অসদাচরণ ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটলে নির্বাচন ও প্রার্থিতা বাতিল করা হবে বলে জানান রাশেদা সুলতানা। সভায় উপস্থিত ছিলেন ডিআইজি আনিসুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাও মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে কিছুটা হলেও দেশবাসী দায়মুক্ত ও পাপমুক্ত হয়েছে। সকালে জাতীয় জাদুঘরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে শহীদ জননী জাহানারা ইমামের স্মৃতি জাদুঘর হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আজকে নিঃসন্দেহে একটা শুভ দিন। সেই মহিয়সী নারীর স্মৃতি জাদুঘর, যেটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা হয়েছিল, সেটি জাতীয় জাদুঘরের শাখা হিসেবে গ্রহণ করে আরেকবার কিছুটা হলেও দায়মুক্ত হলো জাতি। মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে দেশ পরিচালনা করে, আর দেশবিরোধী চক্র উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত। একটি মানুষের সন্তান হারাবার স্বাগতম ও শুভকামনা এবং সমস্ত যুদ্ধপরাধীদের বিচার করতে না পারলেও যারা পালের বোধা ছিল, যাদেরকে কেশাগ্র স্পর্শ করতে সাহস পা দূরে থাক মানুষ ভাবতে পারে না, অন্তত পক্ষে তাদের বিচার করে তাদের শাস্তি নিশ্চিত করে কিছুটা হলেও আমি মনে করি সফলতা লাভ করেছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতাসীন সরকার পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না, বরং আন্দোলনে একাত্ম হচ্ছে। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ওলামা দলের নবনির্বাচিত কমিটির নেতাদের নিয়ে দোয়া ও মোনাজাত শেষে তিনি সব কথা বলেন। তিনি আরও বলেন, বিগত 15 বছরের একদলীয় শাসন, বাকশালের কারণে দেশের মানুষ আজ নির্যাতিত। তাদের মানবাধিকার, ভোটের অধিকার নেই। দেশকে নতুন করে গড়ে তুলতে চাইলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি। নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। ভোর 5:30টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার লক্ষ্মীপুর টু নোয়াখালী সড়কে এই দুর্ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, যাত্রীবাহী সিএনজি লক্ষ্মীপুর থেকে বেগমগঞ্জের দিকে যাওয়ার সময় বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব এলাকায় পৌঁছলে ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়ক থেকে ট্রাক ও সিএনজি খালে পড়ে যায়। এতে সিএনজি চালক সহ 4 জন নিহত হয়। তীব্র দাবদাহে প্রাণী সম্পদ ক্ষতি প্রতিরোধ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সিমেন্ট শিট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনে এই আলোচনার সভার আয়োজন করে। এ সময় অতিরিক্ত চাপে পোলট্রি এবং ডেইরি খামারের শেড হিসেবে সিমেন্ট শিটের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। আলোচকরা খামার ব্যবস্থাপনায় চলমান দাবদাহে
খামারিদের বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সিমেন্ট শিট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর মুসাদ্দিক হোসেন সহ সংগঠনটির নেতাকর্মীরা। বিশ্ববরেণ্য প্রফেসর মোহাম্মদ তাহেরের এ সাইফকে সংবর্ধনা দিয়েছেন হেড অ্যান্ড নেক ক্যান্সার ফাউন্ডেশন। বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই সংবর্ধনা আয়োজন করে ফাউন্ডেশনটি। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এ সময় তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক এগিয়ে গিয়েছে। বাংলাদেশে স্বল্প টাকায় অনেক উন্নত চিকিৎসা পাওয়া যায় বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠানে হেড অ্যান্ড নেক ক্যান্সার ফাউন্ডেশনের একটি অ্যাপ উদ্বোধন করা হয়। জাতি, ধর্ম, লিঙ্গ, জনসংখ্যা নির্বিশেষে সব মানুষকে সেবা প্রদানের লক্ষ্যে বিশ্বব্যাপী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাইথিয়ান মুভমেন্ট। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এই তথ্য জানান মডার্ন পাইথিয়ান গেমসের প্রতিষ্ঠাতা মিস্টার বিজেন্দর গোয়েল। এ সময় তিনি জানান, দেশের কলা ও লোকজ সাংস্কৃতিক অধ্যয়ন, পাইথিয়ান গেমস এবং পাইথিয়ান মুভমেন্ট ইকোসিস্টেমের সাথে জড়িত শৈল্পিক পেশাদারিত্বের পাশাপাশি অংশীদারিত্বের জন্য পুরস্কার ও উৎসাহ প্রদানের কাজ করছে বৈশ্বিক এই প্রতিষ্ঠান। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ। একটি দেশের উন্নয়নের পেছনে যাদের হাত রয়েছে, তাদের মধ্যে যাদের ভূমিকা অপরিসীম, তারা হচ্ছেন আমাদের শ্রমিকরা। শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আজমান নাসিরউদ্দিন। বেসিক ট্রেড ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সফর আলী, চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সম্মিলিত হকার্স ফেডারেশনের সভাপতি মিরন হোসেন মিলন সহ আরও অনেকে। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আগামীকাল ঢাকা সহ 4 বিভাগে থাকতে পারে তাপপ্রবাহ, বলছে আবহাওয়া অধিদপ্তর। সর্বোচ্চ তাপমাত্রা নামল 40 ডিগ্রির নিচে। রবিবার থেকে খুলছে অতিরিক্ত গরমের কারণে বন্ধ থাকা সকল শিক্ষা প্রতিষ্ঠান। সাপ্তাহিক ছুটির শনিবারও চলবে পাঠদান। এবং উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত বলেন ইসি রাশেদা। কেউ প্রভাব খাটালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।